না, না, মাইন্ড করবো না, বলেন। আপনি কি ফ্রি আছেন? আপনার কি কোনো কাজ আছে এখন? না, আজকে সোমবার তো, আজকে সারাদিন অফ আমার। আচ্ছা, তাহলে কি আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। সরি, আমার একটু শরীরটা অসুস্থ, বুঝছেন। আচ্ছা, যাই হোক, এখন বলছি যে মানে মনের বিষয়ে আপনার বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমি। হ্যাঁ, বলেন আপনি। হ্যাঁ, আপনি কিভাবে নেবেন আসলে বলা উচিত না যদিও আমার, কারণ আপনি অ্যাডাল্ট, আমার বোনও অ্যাডাল্ট, আসলে কিছুই বলা উচিত না। তারপরেও আমার মনে হয় যে আমার কেন যেন মনে হলো যে এই কথাটা আমার বলা উচিত, এই জন্যই বলতে চাচ্ছিলাম। তো আমি কি বলবো মিয়ান? হ্যাঁ, প্লিজ বলেন। আমি গত কয়েকদিন ধরে দেখছি যে উনি আপনাকে খুব আর্গুমেন্ট করছে আপনার বাংলাদেশে আসার বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। জি, বলেন। হ্যাঁ, আপনার বাংলাদেশে আসার বিষয়ে উনি আপনাকে অনেক ফোর্স করছে যে এখানে আপনাকে থাকতে হবে বা এই জাতীয় কিছু। উনি এখনো কিন্তু কমপ্লিটলি তার হাজবেন্ডের সাথে ডিটাচ হয়নি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। জি, জি। হ্যাঁ, তো আপনারা যে সম্পর্কটা জড়াই গেছেন, আসলে কোনো কিছুতে জড়াই দেওয়া খুব সহজ, তার থেকে বের হয়ে আসাটা খুব কঠিন, এটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি ফিল করতেছি। এখন কথা যেটা সেটা হচ্ছে যে দেখেন ম্যাম, আমার মনে হয় আপনার মনের কাছ থেকে সরে যাওয়াটা বেটার হবে। আমি অনেক চেষ্টা করতেছি, কি জন্য জানি পারতেছি না। আপনি চেষ্টা করছেন, এটা খুবই ভালো লাগলো কথাটা শুনে যে আপনি চেষ্টা করছেন, চেষ্টা করে যাওয়াটা খুবই ভালো হবে আপনার জন্য। কতবার চাইছে আর যে ওর সবচেয়ে থেকে। বড় কথা, হ্যাঁ, আমি জানি যে আপনি তাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, আমি সবই জানি। কিন্তু আসলে এগুলো বলা উচিতও না, তারপর আমি বলছি। আমার মনে হয় আপনার সঙ্গে যাওয়াটা ভালো হবে। আর আমার মনে হয় যে আপনি একটা ভুল মানুষকে বেছে নিয়েছেন। আমি। আর হ্যাঁ। আমার একটা রিকোয়েস্ট যে আমি যে আপনাকে এই কথাগুলো বলছি, দয়া জি। করে আপনি ওকে না বললে আমি খুশি হব। না, না, আমি অনেকবার চেষ্টা করেছি যে আমি ফিরে আসি, যে দুই পরিবারের মধ্যে শান্তি আসুক। আর ওই যে লিটনও ভালো থাকুক, লিটনও তো ওকে অনেক, হ্যাঁ, সেটাই। লিটন ওকে অনেক আসলে হৃদয় হ্যাঁ, হৃদয় দিয়ে ভালোবাসে। তো আমি এত চেষ্টা করেছি, আমি পারতেছি না মন থেকে বারবার ফিরে চলে ভালো আসে। কেউ কাউকে বাসতেই পারে। হ্যাঁ, ভালোবাসাটা আসলে একটা কথা আছে যে প্রেমে আর যুদ্ধে কোনো নেই, হ্যাঁ। মানে কোনো থাকে না, শর্ত থাকে না, এটা হতেই পারে, সেটা বিষয় না। আপনি ভালোবাসতেই পারেন একজনকে, সেটা একটা ভিন্ন ব্যাপার। কিন্তু ভালোবাসা মানে ভালো কাউকে ভালোবাসলেই যে পেতে হবে, জি, আসলে এর কোনো মানে নেই। কিন্তু এমন কোনো শব্দ মনে হয় ভালোবাসার মধ্যে থাকা উচিত না। জি। তো যাই হোক, আমার মনে হয় যে আপনি মনে হয় সরে গেলেই ভালো হবে। আমি আপনাকে বলছি না যে আপনি সরে যান, এটা আমি বলতে পারি না, এটা বলার রাইট আমার নেই। কিন্তু আমার মনে হয় আপনার জন্য ভালো হবে যদি আপনি সরে যান, সেটাই ভালো। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি আমার যে জন্য, আমি আমার বারবার। বোনের জন্য ভালো হবে কি না হবে আমি বলতে পারি না, কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনি এই এই যে যে ঝামেলাটা আসলে চলছে, হুম। এটা কিন্তু এখনো আমরা করতে পারিনি। আমরা কিন্তু এখনো এর কোনো সুরাহা করতে পারিনি। তো আমার মনে হয় যে এর মধ্যে যদি আপনি চলে আসেন, তো আমার মনে হয় যে আপনি বিপদে পড়বেন বেশি। আমার মনে হয় সেটা ঠিক হবে না। অলরেডি মনিকে নিয়ে আমরা ফ্যামিলিতে কিন্তু প্রচন্ড একটা বড় সমস্যাতে আছি। জি, মনের বিষয়টা এখনো যেহেতু হয়নি, তারা এখনো, আমরা তাদেরকে মিলাই দেওয়ার খুব চেষ্টা করছি, তারা সেটা হলো না। জি, দুজনেরই সদিচ্ছার অভাব হয়তো বা এই জন্যই হয়নি। আর আমাদের ফ্যামিলির সবার খুবই ইচ্ছা যে তারা মিলে যাক, কিন্তু তাদেরই আসলে সদিচ্ছার অভাব যে তারা মিলে যাবে। তো যাই হোক, তাদের মধ্যে যেহেতু কোনো মিউচুয়াল হচ্ছে না, এটার জি। ভবিষ্যৎটা আসলে খুব খারাপ আছে। সম্পর্কটা হয়তো শেষ পর্যন্ত থাকবে না। কিন্তু আমার যেটা মনে হয় কি নিয়ে, না আপনার জন্য এটা ভালো হবে হ্যাঁ, আমি যদি মাঝখান আপনি সরে যান। আমি মাঝখান দিয়ে আইসা পরিবেশটা ঘোলাটে করে ফেললাম। আহ, না, পরিস্থিতি ঘোলাটে হলো বলতে, হ্যাঁ সেটা খানিকটা হলো, কিন্তু এখন আপনি এটা অনেকটা আপনার হাতেও আছে, আপনি অনেকটা করে ফেলতে পারবেন। আর এই 4 মাসে যে কি আপনাকে হয়েছে, যদি, এই 4 মাসে যে কি হয়েছে যে আমি একবার ইনভলভ হয়ে গেছি, যে হৃদয় দিয়ে আমি হ্যাঁ চাই। আমি সেটা জানি, আমি তো মনির সাথেই থাকতাম, আমি জি, জানি। তারপর আমি ভাইয়ের বাসায় গেছি, জি, আমি বিষয়টা ফলো করছি, তো কাছ থেকে ফলো করছি, আমি বুঝি। আর সবচেয়ে বড় কথা যে এই যে আমার বাবা যখন মারা যায়, তখন আমি কিন্তু, আমার ভাই বোন গুলো সবাই ছোট ছিল। জি, আমার থেকে মনি 6 বছরের ছোট। আমার ভাই বোন বাকি দুটো, একটা 8 বছরের ছোট, একটা 10 বছরের ছোট। তো এরা, আমি বাবা যখন মারা যায় এর বছর আমি ইন্টারমিডিয়েট পাস করছি কেবল। জি, তো এখন দেখা যাচ্ছে যে এদেরকে কিন্তু আমার গোড়ের দিকে নিতে হয়েছে। তো এদের ফিলিংসটা, আবেগ অনুভূতিটা সব কিন্তু আমি বুঝি। জি। মানে এদের ছোটবেলা থেকে চোখের সামনে দেখছি, হ্যাঁ, একসাথে মানুষ হয়েছি, প্লাস এদের বলতে পারেন যে গড়ে তুলতে হয়েছে।
তো আমি এদের আবেগ অনুভূতি বা এদের সবকিছু আমি বুঝি। তো দেখা যাচ্ছে যে এই যে ও যেটা করছে, ও কি ধরনের, একটু স্বাধীন চেতা ধরনের। জি। সরি মিয়ান, আমার একটু কাশি না, উঠতেছে। আমি কতবার চেয়েছি, আমি যেখানে যাই আমি কোনো কাজে মন তো দিতে এখন পারি না। দেখা যাচ্ছে যে ও ও হচ্ছে খানিকটা স্বাধীন চেতা ধরনের। জি। কিন্তু স্বাধীন চেতা হওয়ার মানেটা আবার এটা না যে আমি আরেকজনকে হার্ট করবো। আমি স্বাধীন চেতা হব, আমি স্বাধীন চেতা হবো, আমি আমার মতো কাজ করবো, আমি আনন্দ পাবো, কিন্তু তার মানে এটা না যে আমি আরেকজনকে আঘাত করে করবো। এটা তো ঠিক না। এটা কি ঠিক আপনি বলেন? জি না, আমি কোনো কাজে আরেকজনকে আঘাত করার ভিতরে আর একজনকে আঘাত করার ভিতরে কিন্তু কোনো কৃতিত্ব নাই। কারণ একটা মানুষকে সম্মান জানালে হুম, নিজে সম্মান পাওয়া যায়, তার ঠিক। কিন্তু অসম্মান করে না। এখন কথা হচ্ছে, আমি যেটা দেখছি সেটা হচ্ছে সে আপনাকে খুব অসম্মান করে কথা বলছে। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি কিন্তু চোখের সামনে কোনো মানুষের অপমান দেখতে পারি না। আমি কোনো মানুষকে আজ পর্যন্ত আঘাত করে কথা বলি না, চেষ্টা করি না বলার। জি। আর আরেকজনকে হাত করে কথা বলাটা আমি পছন্দ করি না। আর আমার মনে হয় না যে মনি আর আপনার ভিতরে